মাত্র ২০০ টাকা খরচ করে বিদেশে যাওয়া কিংবা বিদেশ থেকে আসা প্রবাসী ভাই বোনেরা পাচ্ছেন আবাসন সুবিধা, সাথে আরও পাচ্ছেন ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট। খাবার জন্য রয়েছে উন্নত মানের ক্যান্টিন এবং খেলাধুলার জন্যও রয়েছে সুব্যবস্থা। কালবেলার এই প্রতিবেদনে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সঙ্গে আছি আমি ইসমু আহমেদ। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়েজ আনার সেন্টার বিমানবন্দর থেকে প্রায় ৩.৫ কিলোমিটার দূরে খিলক্ষেতের বড়ুয়া লঞ্জরিপাড়ায় অবস্থিত। ১৪০ কাঠা জমির উপর নির্মিত এই সেন্টারে ৪০ জন পুরুষ ও ৯ জন নারী থাকার ব্যবস্থা রয়েছে। এই সেন্টারে প্রবাসীরা বিদেশে যাওয়ার সময় অথবা বিদেশ থেকে দেশে ফেরার পর সর্বোচ্চ ২ রাত অবস্থান করতে পারবেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এজন্য প্রথমে ১০০ টাকা দিয়ে সরাসরি বা অনলাইনে আবেদন করতে হবে। প্রতিদিনের সিট ভাড়া যেখানে পড়বে মাত্র ২০০ টাকা। আমাদের কয়েকজন প্রবাসী ভাই এখানে রয়েছেন এবং তারা বিদেশ যাবেন। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের এখানে কি কি সুবিধা কি কি অসুবিধা হচ্ছে আমি তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। একটু আসুন। কি অবস্থা, কেমন আছেন প্রথমে জানতে চাই? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কোন দেশে যাবেন? আমি সৌদি আরব যাব আগামীকাল 10 তারিখ দুপুর 1টায়। আমি তো যাত্রী, সৌদি আরব যাব। আমার সাথে তো 2টা গেস্ট আসছে, আমার বড় ভাই হবে আর একটা আমার বড় দুলা ভাই হবে। সুবিধা, আজকে এখানে 9টার সময় আসছি। এসে প্রথমে ক্যান্টিন মানে পুরো ক্যাম্পাসটা ঘুরছি, ওই দেখতে ভালো লাগছে। ক্যাম্পাসটা ভালো, খাওয়া দাওয়া, মনোরম পরিবেশ, শান্তশিষ্ট। তারপর বেডরুম, বিছানা সব কিছু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আদার্স রেসিডেন্সিয়াল হোটেলে যদি উঠতাম কমসে কম একজনের প্রতি 700-800 করে টাকা যেত। সেন্টারে থাকার জন্য লাগবে পাসপোর্ট ও এয়ার টিকিটের কপি, বহিরগমন ছাড়পত্র সংশ্লিষ্ট কাগজ। সেন্টারের শেপ লকারে লাগেজ সহ মূল্যবান মালামাল সংরক্ষণ, টেলিফোন, ইন্টারনেট, ওয়াইফাইয়ের মতো ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। ঢাকার পাশাপাশি প্রবাসীরা সেন্টার থেকে বিমানবন্দরে বা বিমানবন্দর থেকে সেন্টারে যাওয়ার জন্য পরিবহন সুবিধা পাবেন। এজন্য আলাদা কোনো খরচ নেই, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে ট্রান্সপোর্ট যে সুবিধা সেটি কিন্তু প্রবাসীরা পাচ্ছেন। আমরা আপনাদেরকে যদি রুমগুলো একটু দেখাতে চাই, এটি একটি রুম, বিশেষ করে এটি হলো ছেলেদের রুম। ঠিক এখানে কিন্তু 4 জন মানুষ কিন্তু এখানে থাকতে পারবে। 1টি বেড, 2টি বেড, 3টি, 4টি। অর্থাৎ আগে শুধুমাত্র কিন্তু এখানে যারা বিদেশ যাবেন কিংবা বিদেশ থেকে যারা আসবেন তারাই থাকতে পারতো, তবে এখন আত্মীয় স্বজনরাও অর্থাৎ ওদের সাথে যারা আসবে তারাও কিন্তু এখানে থাকার অনুমতি পাচ্ছেন। এবং আগে কিন্তু 2 দিন থাকার মতো এখানে ব্যবস্থা ছিল, তবে কারণবশত যদি তাদের আরও একদিন সময় লাগে সে সুযোগটিও কিন্তু এখানকার প্রবাসী ভাইয়েরা তারা কিন্তু পাবেন। আমরা আপনাদেরকে আরও কয়েকটি রুম দেখাতে চাই। এটি একটি রুম, এখানে 4 জন থাকার ব্যবস্থা রয়েছে। তার পাশে কিন্তু আরেকটি দরজা, ঠিক এখানেও কিন্তু 4 জন এখানে থাকতে পারবেন এবং সবার জন্য কিন্তু একটি বক্স দেওয়া হয়েছে। এখানে তাদের প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো কিন্তু এখানে রাখতে পারবেন এবং এখানে কিন্তু লকার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এখানে তালা মেরে তাদের যে কাগজপত্র, জরুরি কাগজপত্র কিংবা দামি কাগজপত্র সেগুলো কিন্তু এখানে রাখতে পারবেন। এবং আরও একটি এখানে কিন্তু লকার দেওয়া হয়েছে, অর্থাৎ 2টি লকার কিন্তু তারা পাচ্ছে। উপরে কিন্তু সিলিং সিস্টেম, অর্থাৎ সিলিং অ্যাডজাস্টেড একটি ফ্যান কিন্তু দেওয়া হয়েছে এবং 4টা বেডের মাথার উপরে 4টা কিন্তু সিলিং ফ্যান কিন্তু দেওয়া হয়েছে এবং বাতিও কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ পরিবেশটি যদি আমরা বলি, সার্বিক পরিস্থিতি কিন্তু অনেকটাই সুন্দর এবং সাবলীলভাবেই কিন্তু সাজানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু ডাইনিংয়ের দিকে নিয়ে যেতে চাই। এটি হচ্ছে ছেলেদের ভেতরে ঢোকার মূল দরজা, এরপরে একটি রুম এবং এরপরে আরেকটি রুম, এরপর হচ্ছে ডাইনিং। আমরা যদি আপনাদের ডাইনিংটি দেখাই, একটি বিশাল স্পেসে কিন্তু ডাইনিং, অর্থাৎ এখানে আত্মীয় স্বজনরা এখানে এসে বসতে পারবেন, গল্প করতে পারবেন এবং এখানে কিন্তু একটি টিভিও আসলে এখানে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে বোরিং যে বিষয়টি যাতে না আসে। এখানে একটি বুক সেলফ কিন্তু দেওয়া হয়েছে এখানে কিন্তু, যার ফলে এখান থেকে বই নিয়েও কিন্তু অনেকে পড়াশোনা করতে পারবে। আমরা শুনেছি যে এখানে আরও বেশ কিছু বই সংগ্রহের চেষ্টা চলছে, অর্থাৎ এটিকে যাতে আরও সুন্দরভাবে সাজানো যায়, আরও বিভিন্ন বই দিয়ে সাজানো যায় সেই ব্যবস্থা কিন্তু চলছে। আপনারা জানেন এখন শীতকালের কারণে কিন্তু এখানে কম্বল দেওয়া হয়েছে, প্রত্যেকটা বেডে কিন্তু কম্বল রাখা হয়েছে। তাছাড়া তাদের যাবতীয় জিনিসপত্র রাখার জন্য লকার তো বলেছি, আরও
একটি ভালো দিক যদি আমরা আপনাদেরকে বলি, এখানে কিন্তু নামাজের জন্য কিন্তু জায়নামাজ রাখা হয়েছে, অর্থাৎ যারা নামাজ আদায় করবেন তারা কিন্তু এই জায়নামাজ ব্যবহার করে কিন্তু তারা নামাজ আদায় করতে পারবেন। আমরা এবার আপনাদেরকে মেয়েদের থাকার যে ব্যবস্থা সেটি একটু দেখাতে চাই। ভেতরে প্রবেশের পর প্রথমেই যে বিষয়টি চোখে পড়বে, বড় একটি আলমারি এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ প্রয়োজনীয় যে জিনিসপত্র তারা এখানে রাখতে পারবে। এবং আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, এখানে মোট 4টি রুম রয়েছে। এই 4টি রুমই হচ্ছে মেয়েদের, গোলাপ, জবা এবং আমরা যদি আপনাদের দেখাই শাপলা, অর্থাৎ নামগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে রুমগুলোর। নিরিবিলি সবুজ পরিবেশে প্রাচীর ঘেরা ওয়েজ আনার সেন্টার দেখতে অনেকটা রিসোর্টের মতো। সেখানে একটি দ্বিতল ভবনের নিচতলায় প্রবাসী কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সেন্টারের সামনে বসে গল্প করার জন্য রয়েছে সবুজ মাঠ, যার চারপাশে রয়েছে দেশি বিদেশি প্রজাতির অসংখ্য ফল ও ফুলের গাছ।